ভাই আমি কোনোদিন দালালি করি না। যদি হুইলচেয়ার লাগে তখন আমি তাকে আগে হুইলচেয়ার দিই। ফেনীর ব্যবসায়ী জহিরুদ্দিন শারীরিক নানা জটিলতা নিয়ে সুচিকিৎসার আশায় দুদিন আগে আসেন মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে, কিন্তু এখনো পাননি কাঙ্ক্ষিত সেবা। যা যা দিতে পারে এগুলো করাইলে ইমার্জেন্সি, আর যেগুলো দিতে পারে না এগুলো না বাইরে থেকে কয়লা বাইরে। এই অভিযোগ শুধু জহিরুদ্দিনের নয়, একই রকম বাস্তবতার মুখোমুখি জরুরি সেবা নিতে আসা প্রায় সবাই। দালালে পড়ে গেছে। ওই দালালরাই মনে করেন আইয়া যে জায়গায় 10 টাকা লাগবে ওই জায়গায় মনে করেন যে 500 টাকা ওরা নিতে আছে। এমন অবস্থায় হাসপাতাল ঘিরে চলে গোয়েন্দা নজরদারি। টার্গেট বেশ কয়েকজন দালাল, যারা রোগীদের নানা সুবিধা অসুবিধার কথা বলে ভাগিয়ে নিয়ে যান বেসরকারি বিভিন্ন ক্লিনিকে। সরকারি খরচের চাইতে বেশি টাকায় টেস্ট অপারেশন করতে বাধ্য হন রোগীরা। সরকারি রেট হলো 900 টাকা। সিবিসির দাম সরকারিতে 150 টাকা রেট, আমাদের এখানে 400 টাকা রেট। একটা সিরাম আইজি এটা এখানে 250 টাকা, আমাদের এখানে 800 টাকা রেট। এবার রোগী সেজে দালালদের স্বর্ণাপন্ন র্যাব সদস্যরা, আর সেই পাতা ফাঁদে পা দেয় দুষ্টচক্র। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. চলে চোর পুলিশ খেলা। অবশেষে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন দালালকে। আমি রিলায়েন্সে জব করি, ওখান থেকে মার্কেটিংয়ে নিয়োগ দিয়েছে, টুকি নিয়ে যায় আর কি এখান থেকে। অনেক পেশেন্ট বাইরে ঘরে টেস্ট ভিতরে হয় না, আমি ভুল করেছি, আমি নতুন আসছি। যাচাই বাছাই শেষে 13 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় র্যাব। দালালদের নিয়ন্ত্রণের প্রশ্নে যেন অসহায় হাসপাতাল কর্তৃপক্ষ। ভাবটা এমন যেন কিছুই জানেন না কর্তা ব্যক্তিরা। একটা বড় হাসপাতাল, সেই তুলনায় আমাদের এখানে কর্মকর্তার সংখ্যাটা একটু নগণ্য, তত্ত্বাবধানে কিছুটা সমস্যা থাকতে পারে। তো এরা আসলে এতটা মানে দেখা যায় যে ধূর্ত যে মুহূর্তে চলে আসে। কথা বলে বিভিন্ন প্রাইভেট হসপিটালে নিয়ে যায়, টেস্ট করার জন্য বিভিন্ন ডায়াগনোস সেন্টারে নিয়ে যায়, তারপর হুইল চেয়ারের কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করতেছে। তো এইসব বিষয়গুলো আমরা আজকে আমাদের কাছে ধরা পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। পর্যায়ক্রমে অন্য হাসপাতালেও চলবে দালাল বিরোধী অভিযান। দেশের প্রায় সব সরকারি হাসপাতালে সক্ষমতার চাইতে রোগীর চাপ বেশি থাকায় গড়ে উঠেছে এক শ্রেণীর দালাল চক্র। প্রায় বিভিন্ন অভিযানের মাধ্যমে এই দালাল চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়, কিন্তু তাদের দৌরাত্ম্য বন্ধ হয় না। সংশ্লিষ্টরা বলছেন, এই দালাল চক্রের সিন্ডিকেট ভাঙতে হলে সরকারি এই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি প্রয়োজন হাসপাতাল কর্তৃপক্ষের কড়া নজরদারি। সাব্বির আহমেদ, স্টার নিউজ, বক্ষব্যাধি হাসপাতাল, ঢাকা।